কাঁঠালের এই সিজনে যদি এই পিঠাটা একবার না বানিয়ে খান তাহলে কিন্তু আপনার জীবন পুরাই লস হয়ে যাবে, কারণ এই পিঠাটা এতটা মজার যে একবার খাবে সে বারবার চাবে। এখানে আমি 2 কাপের মতো কাঁঠাল নিয়ে নিয়েছি, আর এই কাঁঠালটা আমি সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য এটা বরফ হয়ে আছে। এর জন্য একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সুন্দর করে বরফটাকে ভেঙে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনি দেওয়ার পরে আমি এখানে আরো হাফ কাপের অর্ধেকটা পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আর আমি কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। কাঁঠালের মধ্যে এমনিতে অনেক মিষ্টি থাকে, তারপরও দেখেন আমি মিষ্টি দিয়েছি আমার পছন্দ অনুযায়ী, মানে স্বাদ অনুযায়ী। আপনারা মিষ্টি কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারবেন। এখানে আমি সুন্দর করে চিনি আর কাঁঠালটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ আমি এটাকে মিক্স করতে থাকবো। এভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে সুন্দর করে চিনিটাকে গলাতে হবে। এই যে দেখেন সুন্দর করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে চিনিটাকে গলিয়ে নেবেন। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। আর এই যে এখানে আমার চিনি কিন্তু গলানো হয়ে গেছে, আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় আটা ময়দা যাই থাক সেটাই দিয়ে দিবেন, তবে অবশ্যই চালের গুঁড়া দিবেন না। চালের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা একটু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে মিক্স করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে একবারে কিন্তু বেশি আটা দেওয়া যাবে না, একবারে বেশি আটা দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। যখন দেখবেন যে এই আটাটা সুন্দর মিক্স হয়ে গেছে কাঁঠালের সঙ্গে, তখন আপনি আবারও 1 কাপ পরিমাণ আটা দিবেন। তবে এই 1 কাপ পরিমাণ আটা সুন্দর করে হাফ হাফ করে দিবেন, মানে একবারে দিবেন না, তাহলে কিন্তু ভালো মিক্স হবে না। আর এই আটার মিক্সের মধ্যে কিন্তু পিঠার স্বাদ নির্ভর করছে। পিঠার আটাটা যত ভালো মাখানো হবে পিঠাটা ততটাই ভালো হবে। আর এখানে দেখেন সুন্দর করে আমি কিন্তু আটা বারে বারে, মানে 2 কাপ পরিমাণ আটা আমি কিন্তু 3 বার দিয়ে দিয়েছি। আর এখানে যখন আটা মিক্স হয়ে গেছে একদম সুন্দর মতো, তখন আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার জন্য পিঠাটা কিন্তু অনেক জালি জালি একটা ভাব হবে, আর অনেক নরম হবে, সফট হবে। তারপর একটা প্যানের মধ্যে আমি তেল ঢেলে সুন্দর করে গরম করে নিচ্ছি। একদম ফুল গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠা কালার চলে আসবে, কিন্তু পিঠা নরমই থেকে যাবে ভিতরে। এর জন্য যখন দেখবেন যে তেল একটু গরম হয়ে গেছে, মানে এই ঠিক এরকমটা, তখন আপনি হচ্ছে এই পিঠাগুলোকে সুন্দর করে দিয়ে দিবেন। হাতের সাহায্যে দেন আর চামচের সাহায্যে দেন, আপনার শেপ অনুযায়ী সুন্দর করে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে পিঠাটা অনেক সুন্দর ফুলবে। আর যদি বেশি হিটে ভাজেন তাহলে কিন্তু পিঠাটা উপরে রং হয়ে যাবে, কিন্তু ভিতরটা একদম নরমই থাকবে, মানে কাঁচাই থাকবে। বেকিং পাউডার দেওয়ার জন্য দেখেন পিঠাটা কত সুন্দর ফুলেছে, আর সবগুলো পিঠা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে পিঠাগুলো কিন্তু অনেক স্পঞ্জি হয়েছিল, ভিতরটা একদম স্পঞ্জি আর উপরটা কুড়মুড়ে, মানে একটু মুড়মুড়ে টাইপের। এভাবে সুন্দর করে অল্প হিটে, মানে মিডিয়াম টু লো হিটে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আর যতটা সম্ভব আপনারা একটু কালার করার চেষ্টা করবেন, এরকম খয়েরি খয়েরি কালার হলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। আমি এই দেখেন একটা ঝাঁঝরির সাহায্যে সুন্দর করে তেল ঝেড়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে ফেলছি। এভাবে আমি সুন্দর করে যে পরের পিঠাগুলো রয়েছে সবগুলো সুন্দর করে এভাবেই আমি ভেজে নেব। আর পিঠাগুলো সত্যি বলতে অনেক অনেক সুন্দর হয়েছিল। আপনারা যদি একবার এই পিঠাগুলো বানিয়ে খান তাহলে বিশ্বাস করেন আর সেকেন্ডবার এই পিঠার স্বাদ ভুলবেন না, এটা এতটাই মজা হয়। পিঠাটা যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনি খেতেও সুন্দর হয়েছে। দেখেন একটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা একদম নরম তুলতুলে আর বাইরেরটা একটু মুচমুচে টাইপের থাকবে। আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি, দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে পিঠা বানালে যে কাঁঠাল খায় না সেও খাবে আর চেটে পুটে খাবে। অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন।